হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই শর্মিষ্ঠাস ব্লগ চ্যানেল। এগেইন অ্যান্ড এগেইন নতুন কিছু তোমাদের নতুন টাইপের কিছু ভিডিওস তোমাদের সামনে সবসময় আমি রিপ্রেজেন্ট করতে চাই বন্ধুরা। তো আমি জুবিন গার্গের সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি আজকে তোমাদের কাছে। অনেক ভালোবাসা দিয়েছো, জানি না কমেন্টস কেন আসছে না, লাইক কেন পড়লো না, বাট ভিউজ বেশ কিছু হলো। বাট আমার মনে হয়েছিল যে অনেক কিছুই, অনেক লাইকিং হবে, কমেন্টস আসবে, তোমাদের সাপোর্ট আসবে, বাট কোথাও সেটা হয়েছে, তোমরা দেখেছো, ওয়াচ টাইম হলো, মানে ওয়াচ হয়েছে, বাট তোমাদের কমেন্টস লাইকগুলো কোথায় চলে যায়, সেটাই তো হয়ে গেছে ব্যাপার। তো বন্ধুরা, তোমাদের নতুন ভিডিওস আনছি তোমাদের সামনে, প্লিজ লাইক কমেন্ট, এটা তো চাই না, লাইক কমেন্ট দাও, তবেই তো বুঝবো দিদিকে ভালোবাসছো, তাই না? যাই হোক, সেকেন্ড পার্ট চলে এলো তোমাদের কাছে জুবিন গার্গকে নিয়ে, ফেমাস সিঙ্গার জুবিন গার্গ। তো ওনার ব্যাপার তো ভীষণ দুঃখজনক ব্যাপার। তো ওনার সম্পর্কে প্রচুর বলার আছে, কিন্তু জানি না কতটা একটা ভিডিওতে সেটা বলা সম্ভব। তো সেটাই হচ্ছে যে এত, মানে আমি পরে জুবিন গার্গের গান আমি শুনলাম, অনেক শুনলাম, শুনে ভাবলাম যে এত হিট গান উনি দিয়েছেন, মানে বাংলা ফিল্মের তো অধিকাংশ মানে 90% গান, মানে জুবিন গার্গের প্রতিটা গান হিট। আমি ভাবছিলাম যে তোমাদের কাছে জুবিন গার্গের একটা হিট লিস্ট নিয়ে আসবো গানের, আর পরপর ওইটা কোথায় ওইটা আসবে, ওইটা একটা ভীষণ ভালো চমক আছে, ওইটা আসবে, খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব, বাট জানি না হবে কিনা, কারণ সামনেই একটুখানি আমি বিজি হয়ে যাব, পুজো আছে, তারপরে পরীক্ষা আছে, তো ওই জন্য জানি না। বাট আজকে কিছুটা হলেও আমি এলাম, কি করব বুঝতে পারছি না। ওনার এত ট্যালেন্ট যে আমি যত জানছি ওনার সম্পর্কে, আরও না আমি ভাবছি যে এত ট্যালেন্টেড ছিলেন জুবিন গার্গ, এত ট্যালেন্ট। আমি শুধু জানতাম যে গ্যাংস্টার, আরও কিছু গান, তো যত ঘাটছি বাংলা গান, মানে এক সে বাড়কর এক হিট, যা গাইছে তাই হিট হয়ে যাচ্ছে, মানে কি বলবো, সোনার চোয়া বলে না, জাদুর কাঠি, সেরকম জাদুর কাঠি এরকম ছুলেই সোনা হয়ে যাচ্ছে। তো উনি এমন একটা গায়ক ছিলেন না, যে কোনো গানকে ছুঁয়ে দেখলে পুরো সোনা হয়ে যেত, সেই টাইপের উনি গায়ক ছিলেন। যে আমি ইয়ে করে দেখছিলাম যে এত মানে হিট গান সব ওনার, মানে আমার জানা ছিল না, অজানা ছিল, কিন্তু এখন জেনে আরো ওনার প্রতি মানে আমার আরো শ্রদ্ধা বেড়ে গেল। সত্যি বলছি বন্ধুরা, যে সত্যি আমরা একটা ভীষণ ভালো, মানে একটা ফেমাস গায়ক, যে কিনা আমাদের প্রচুর হিট গান দিয়েছে, প্লাস হচ্ছে প্রচুর ভালো একটা মানুষকে আমরা হারালাম আজকে। আমার প্রতি মুহূর্ত সেটাই মনে হচ্ছে যে উনি বেঁচে থাকলে হয়তো আমরা আরো অনেক কিছু পেতাম, পাওয়ার থেকেও বড় কথা একটা ভালো মানুষকে আমরা হারিয়ে ফেললাম। একটা ভালো, মানে তারা, আকাশের একটা তারা খসে গেল আমাদের মাঝখান থেকে। বলো না যে কি বলবো, যে যা গান শুনছে সব জুবিন, যা গান হিট শুনছে সব জুবিন, আমি বাংলা গান শুনছি সব জুবিন। মানে হিটের বইয়ের যেমন কি বোঝে না সে বোঝে না, একটা গান ছিল, বোঝে না সে বোঝে না, সোহমের বইটা ছিল সম্ভবত, কেন আদৌ বোঝে না, একে শুধুই ব্যথা, প্রেম কি নীরবতা, উত্তর আজও মেলে না, বোঝে না সে বোঝে না। তারপরে আরো ছিল, আমি আনবো হিট লিস্ট, আনবো তোমাদের সামনে, সেটাও আমার ইচ্ছা আছে, বাট বন্ধুরা আমি জানি না কখন হবে সেটা, কারণ সামনে প্রচুর পুজো আছে, প্লাস আমার একটা, আমি ব্যস্ত হয়ে যাব। ওই জন্যই আজকে আমি ভাবলাম যে কালী পুজো তো এসেই গেছে, শুভেচ্ছা জানিয়ে তোমাদের সামনে একটা ভিডিও রিপ্রোডিউস করি, কিন্তু এমন একটা ভিডিও এনেছি সেখানে দুঃখ, আনন্দ তো আছেই, আমাদের মাঝে জুবিন গার্গ নেই, সেটা একটা বিশাল দুঃখের কারণ। সত্যি বলছি, মানে যত গাইবো তত কমে যাচ্ছে গানের স্টক, হিট আরো হিট এরকম।
তারপরে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা, খেয়াল স্রোতে চাইলে তুমি অন্য মোহনা, তবু ব্যথার জোয়ারে বুকে থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো, আমি তোমারই থাকবো। ঠিক জুবিন গার্গ, আমরা তোমারই থাকবো। সত্যি তোমার মেমোরি আমরা কিছুতেই ভুলতে পারবো না। এত ভালো ভালো হিট গান, পরাণ যায় জ্বলিয়ারে, এই বই, আরো গান আছে বন্ধুরা, আমি যত ঘাটছি না, হিন্দি বলো বাংলা বলো, এক সে বাড়কর এক হিট গান, বলে এত ভালো ভালো গান দিয়ে গেছেন আমাদের, মানে কি বলবো, ফেমাস, মানে উনি একদম আমার কাছে পুরো দেবতা তুল্য মানুষ। যেমন উনি সত্যি, উনি আরো অ্যাচিভমেন্ট প্লাস আরো যদি অনেক কি বলবো, এত সুযোগ সুবিধা, উনার গানের স্টক দেখছি আর অবাক হচ্ছি যে প্রতিটা হিট, একটা গানও ফ্লপ না, প্রতিটা হিট। আরো গান আছে বন্ধুরা, আরো গান আছে, কি পরাণ যায়, মন মানে না গানটা আছে, মন মানে না, প্রেমেরই নীল ইশারাতে এলো মেলো ছাওয়া, মনেরই রাত জাগালো আরো আরো চাওয়া, আগুন আগুন নেভালে সে নেভে না, ও মন মানে না মন মানে না, মন মানে না মন মানে না। কি ভালো ভালো গান, কি ভালো ভালো গান। আমি ভাবছি এখন সত্যি, মানে উনি কেন হারিয়ে গেলেন আমাদের মাঝখান থেকে, কেন হারিয়ে, আরো আছে বন্ধুরা। এরপরে আমি একটা হিট লিস্ট নিয়ে আসবো, সেটা মনে হয় মানে সেটার ভিডিওটা বোধহয় আরো বড় হয়ে যাবে, 10 মিনিট হয়ে যাবে। শুধু গানই নিয়ে আসবো, একটা শুধু উনার গানই থাকবে একটা ভিডিওতে, মানে আমার এইটাই ইচ্ছা আছে, আমাকে একটু টাইম দাও, আমি একটা গানই উনার জন্য, উনার শ্রদ্ধাঞ্জলিতে, ট্রিবিউট ফর উনার জন্য নিয়ে আসছি, আমি একদম নিয়ে আসছি, আমি জুবিন গার্গের জন্য। মানে আমি শুনছিলাম যে এত হিট গান, আমরা জানতামই না এটা জুবিন গার্গ গেয়েছে। তো বন্ধুরা সত্যি, মানে আমি ভীষণ ভীষণ দুঃখিত যে উনাকে হারিয়েছি, প্লাস আরো কিছু জানা যাচ্ছে যে এত ভালো মানুষের পেছনে এরকম একটা শত্রুতা ছিল। হ্যাঁ, অনেকভাবে উনাকে ষড়যন্ত্র মাফিক মারা হয়েছে। কি বলবো, মানে মানুষের যত মানসিকতা খারাপ হয়ে গেছিল, কিসের জন্য খারাপ হয়ে গেছিল আমি তো সেটাও বুঝলাম না, যে এত ভালো মানুষের পেছনে কোনো শত্রুতা থাকতে পারে। কেন শত্রুতা? উনি তো কোনো কিছুতেই কারোর ক্ষতি করেননি, তাহলে উনাকে কেন ষড়যন্ত্র করে মারা হলো, কিসের জন্য মারা হলো? অনেক কিছুই শুনতে পাচ্ছি, জানতে পারছি, তবে এত মন ভেঙে যাচ্ছে যে সত্যি উনি কেন চলে গেলেন আমাদের ছেড়ে। সত্যি খুব খারাপ লাগছে যে কাজ, যদি আমি ওই ভিডিওগুলো দেখছি, রিভিউ দেখাচ্ছে 4-5টা ঘিরে আছে উনাকে, এরকম করে হাতরে উনি বোর্ডের হ্যান্ডেলটা ধরলো, যেন মনে হচ্ছে চারপাশের মানে সবাই ষড়যন্ত্র করে উনাকে জলে ছেড়ে দিলে যেরকম হয়, ড্রিঙ্ক করিয়ে জলে ঠেলে ফেলে দিলে যেরকম হয়, সেরকম যেন মনে হচ্ছে যে উনি জলে পড়ে গেছে, ডুবে যাচ্ছে, কিন্তু কেউ বাঁচানোর নেই। 3 জন পাশে আছে, কিন্তু তাকে বাঁচাবার উপায় নেই। সে তো যখন এরকমের দেখছে যে উনার কষ্ট হচ্ছে, তো দৌড়ে এসে তো উনাকে হেল্প করবে, তো দেখছি কি উনি নিজে হাতরে চেষ্টা করছে বাঁচবার, কিন্তু 3 জন যে মানুষ ঘিরে ছিল উনাকে, কেউ কিন্তু এগিয়ে আসলো না যে ওনাকে ধরার জন্য, যে উনি যে কষ্ট পাচ্ছিল ধরার জন্য। যেন মনে হচ্ছে প্রি প্ল্যান 3 জনে ঘিরে রেখে উনাকে মেরে ফেললো, জলে ডুবিয়ে, মদ খাইয়ে জলে ডুবিয়ে। তো আমার খুব ভিডিওগুলো রিভিউ করে দেখছিলাম যে কেনই বা করলো, কিসের শত্রুতা উনার সাথে। উনি তো কখনো এরকম করেনি, কখনো এরকম তো ভাবিনি যে এগুলো, জানি না ভেতরে কি শত্রুতা, কার সাথে কি ছিল আমি তো জানি না, কিন্তু কেন এরকম এই বয়সে এসে কেন এরকম ভাবে উনাকে চলে যেতে হলো, কেন এরকম ভাবে চলে গেলেন। আমি সত্যি, আমার কাছে আবঝা ব্যাপারটা, আদৌ কোনো শত্রুতা কারোর সাথে ছিল কিনা সেটাও আমার খুব লাগে, যে উনার শত্রু আছে। অবশ্য কি বলতো বন্ধুরা, যে যারাই অনেক উঁচুতে উঠে যায়, হাই লেভেলে উঠে যায় না, তাদের একটু শত্রুতা বেড়েই চলে, কিন্তু জানি না উনার কেন এরকম হলো।
তো উনি নিজের ভালোটাও কি বুঝলো না, সর্বস্ব আসামবাসীদের দিয়ে দিল। মানে কি বলবো, এতই বিশ্বাস করে এরকমভাবে চলে যেতে হলো ওনাকে, জাস্ট ভাবতে পারছি না। উনি এত অপরচুনিটিস পেলেন, এত কিছু পেলেন, তবুও উনি সত্যি মানে উনি চাইলে যে কত মানে হাইফাই হয়ে যেতে পারতেন শুধু উনি জানেন। উনি এখন কি করে জানবেন? উনি সত্যি বলছি যে উনার সমাধিতে দেখছি আর ভাবছি যে এখন যদি কাল জুবিন গার্গ সমাধিতে থেকে মিরাক্কেল হতো, কিছু একটা অলৌকিক জিনিস উনি উঠে চলে আসতো, এরকম একটা মনে হচ্ছে যে উনি আমাদের কাছে একটা শুকতারা, একটা নক্ষত্র, একটা ডায়মন্ড, যাই বলো, আমাদের কাছে একটা মূল্যবান জিনিস, মানে মূল্যবান ব্যক্তি ছিলেন, যাকে হারিয়ে আমরা শোকাহত, আজকে শোকাস্তব্ধ। তো বন্ধুরা, এর পরের ভিডিও আমি আরও নিয়ে আসবো ওনার সম্পর্কে। আমি কোনোদিন বললে তো ফুরাবে না, আমার ভিডিও বেশি হয়ে যাচ্ছে। তো আজকের মতো এইটুকু থাকলো। ওনার শ্রদ্ধাঞ্জলিতে কিছু গান আমি আনতে চলেছি, আরও কিছু। এখন ছোট ছোট করেই তো এতটা হয়ে গেল, তো তখন পুরোটা হয়তো হবে না, হাফ হাফ করে গেয়ে গেয়ে ওনার হিট লিস্ট থেকে আমি কিছু গাওয়ার ইচ্ছা আছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, হয়তো কিছুদিন পরে হবে, সেটা এই মাসে হবে কি সামনের মাসে হবে জানি না, বাট একটু দেরি আছে, কারণ আমার মেয়ের পরীক্ষা, তো এবার ওকেও তো দেখতে হবে, পড়াশোনা দেখতে হবে। তো চলো বন্ধুরা, টাটা আজকের মতো। আমার ভিডিওকে লাইক কমেন্ট অবশ্যই দেবে। লাভ ইউ, বাই, নমস্কার।